নমস্কার, ভেরি গুড ইভিনিং। আজকে একটা সুন্দর কমন টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করব। 50 থেকে 60 বছর বয়সী যারা আছেন তাদের তো খুব কমন এটা টপিক। এছাড়া নর্মাল মানুষদেরও হতে পারে ট্রিগার ফিঙ্গার, খুব কমন। তো এটা কি কারণে হয়, কেন হয়, কাদের হয়, এগুলো খুব জানার দরকার। এইসব ছোট ছোট টিক্সগুলো যদি জানা থাকে তাহলে আমাদের ট্রিটমেন্ট করতে সুবিধে হয় এবং অনেক ব্যথাটা বা পেনটা অতটা অ্যাগ্রেভেট করে না। তো ট্রিগার ফিঙ্গার জিনিসটা হচ্ছে, এই হাতটা ভাঁজ করতে যাচ্ছেন, একটা আঙুল আটকে গেল, আর সব কটা আঙুল বেন্ড হচ্ছে কিন্তু একটা আঙুল আটকে গেল, যে কোনো একটা আঙুল, এবং কট করে আওয়াজ হলো, কট করে আওয়াজটাকে, ওইটাকে বলে ট্রিগার ফিঙ্গার। তো ট্রিগার ফিঙ্গার জিনিসটা কি? আমাদের ধরুন ব্রেন কি করছে, বলছে হাতটা বেঁকাও, তখন সে কি করছে, থ্রু মাসেল, নার্ভের মাধ্যমে এসে মাসেলকে জানান দিচ্ছে, সেই মাসেল কানেক্ট করছে টেন্ডনকে, টেন্ডন তখন এটাকে বাঁকাচ্ছে। তো এইখানে আমাদের প্রচুর টেন্ডন কানেক্টিভিটি থাকে, টেন্ডন শীথ, যেটা শীথ দিয়ে কানেক্ট করা থাকে, সেইখানটায় হচ্ছে হচ্ছে ফ্লুইড গুলো, যে লুব্রিকেন্ট ব্যাপারটা থাকে বা মোবিল বলতে গেলে থাকে, সেই জিনিসটা ফ্লুইড গুলো শুকিয়ে যায়, তার ফলে যে কোনো একটা পজিশনে গিয়ে একটা অ্যাঙ্গেলার পয়েন্টে গিয়ে কট করে আটকে যাচ্ছে। তো তখন আমাদের কিন্তু একটা অসহ্য যন্ত্রণা করে। এগুলো ন্যাচারালি ডায়াবেটিক পেশেন্ট, মানে ডায়াবেটিক যারা আছে তাদের কনফার্ম হবেই। এছাড়া রিউমেটয়েড আর্থারাইটিস, যারা আর্থারাইটিসে ভুগছেন তাদেরও হতে পারে। তো সেইগুলো আগে আপনারা, এগুলো আপনাকে আগে দেখতে হবে যে এগুলো যাতে ঠিক করা যায়, তাহলে এটাও অনেকটা কমতে থাকবে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে ইডিওপ্যাথিক থাকে, মানে অজানা। তো আমাদের কিন্তু এটা রিপিটেটিভ অ্যাক্টিভিটিস এর ফলে কিন্তু বেশি হয় এই ট্রিগার ফিঙ্গার। এই ট্রিগার ফিঙ্গার জিনিসটা কিন্তু এই ভাঁজ করা, এই সোজা করা, এই করতে গিয়ে যে কোনো একটা জায়গায় একদিন আটকে যায়, তখনই একটা অসহ্য যন্ত্রণা করে। তো আমরা এই ট্রিগার ফিঙ্গার রিলেটেড যদি আমাদের এই যন্ত্রণাটা প্রথমেই অনুধাবন না করতে পারি, তাহলে কিন্তু এই টেন্ডনে আমাদের স্টেরয়েড ইনজেকশন দিতে হয়, তাহলে ওই পেনটা কমবে, আস্তে আস্তে একটা ফ্লুইড তৈরি হবে, একটা টেন্ডন শীট, যে কানেকটিভ কভার রয়েছে সেটা একটা লুব্রিকেন্ট ব্যাপার তৈরি হবে, তখন অটোমেটিক আস্তে আস্তে ভাঁজ করতে পারবে, সোজা করতে পারবে, এই একটা ব্যাপার। এছাড়া আপনারা কিন্তু এই ট্রিগার ফিঙ্গার যদি হয় তখন কিন্তু আপনাদের মেন হচ্ছে ফিজিওথেরাপি রিলেটেড কিছু কিছু এক্সারসাইজ, আর আমাদের কিছু মেশিন থেরাপি আছে। ডক্টরের কাছে যাওয়ার আগে অন্তত আমাদের সঙ্গে কয়েকটা দিন একটু কনসাল্ট করে নিন, আশা করি আপনারা উপকার পাবেন। এখানে আমি দুটো এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি, দুটো এক্সারসাইজ বাড়িতে প্র্যাকটিস করুন, দেখবেন উপকার পাবেন। যেমন দেখুন, আপনি হাতটা নমস্কার করলেন, করে কি করছেন, অ্যাবডাকশন অ্যাডাকশন, অ্যাবডাকশন অ্যাডাকশন, অ্যাবডাকশন অ্যাডাকশন, তারপর হাতটা নমস্কার করলেন, করে এই দিকে প্রেসার দিলেন, আবার রাইট হ্যান্ডে প্রেসার দিলেন, আবার লেফট হ্যান্ডে প্রেসার দিলেন, ঠিক আছে। এবার হাতটাকে ভাঁজ করলেন, সোজা করলেন, ভাঁজ করলেন, সোজা করলেন। এই তিনটে এক্সারসাইজ বাড়িতে করতে থাকুন। আইস কম্প্রেশন করুন, পেনটা যাতে অ্যাগ্রেভেট না করে। তারপর ফিজিওথেরাপি রিলেটেড কিছু এক্সারসাইজ আছে এবং মেশিন থেরাপি আছে, সেটা ইউজ করুন। তারপরে যদি পেনটা অ্যাগ্রেভেট করে তখন আপনারা ডাক্তারের পরামর্শ নিন, যে কোনো অর্থোপেডিক ডক্টর, ঠিক আছে। আমি যতগুলো পারি চেষ্টা করি ভালো ভালো কমন টপিক নিয়ে আপনাদের কাছে আসতে, যাতে আপনাদেরও সুবিধা হয় এবং আপনাদের যদি ভালো লাগে, যদি অন্য কেউ এই প্রবলেমে সাফার করে তাহলে প্লিজ একটু শেয়ার করবেন, তাদেরও উপকারে লাগতে পারে, আপনারও উপকারে লাগবে, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরবর্তী এপিসোডের জন্য ওয়েট করবেন। নমস্কার।